আমার স্বামী খুব অসুস্থ ছিল, মেলা জায়গায় চিকিৎসা করলাম, ব্রেনটার সমস্যা, তা কিছু হয়নি। এই অন্ধজুরের খোঁজ পেয়ে গোপালগঞ্জ ভাটিয়াপাড়ায় আসছে 1 মাসের আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, আপনারা ওইভাবে বলেন যে আপনারা কোথা থেকে আসছেন? বেনাপোল থেকে। বেনাপোল থেকে। আপনার নাম? রেশমা। আমার নাম কালুমিয়া। তাহলে আপনার স্বামী অসুস্থ হয়ে গেলে উনি তো বলতে পারবেন না যে সেই সমস্ত কি অবস্থা বা কি ব্যবহার করছে, তাহলে উনি কিরকম আচরণ করতে, এটা একটু বলেন। এমনি আচরণ পাগল, যেরকম মূলমত পাগল হয়েছে ওইভাবে আচরণ করতো, পাগলেরা যেরকম আচরণ করে। মানে যেরকম আর কিছু বৈশিষ্ট্য বলেন তো, এরকম এরকম থাকতো? হ্যাঁ, ওই ধরো গায়ে কাপড় চোপড় রাখতো না, দৌড় মারামারি করতো, তা বটিনে তাড়া করতো, মানুষের কারো দেখতে পাইতো না, এইভাবে করতো। তা আপনার এই অসুস্থ হইলে তারপরে কি জিনভূত মনে করে কোনো হুজুর কবিরাজ দেখাইছিলেন? নিয়ে গেলাম কবিরাজের কাছে। তারা কি বলছিল? তারা প্রথমেই ভরন্দা বিরল ব্রেনটা সমস্যা হয়েছে, একটু ভয়ভূত লেগেছে। তারপরে সব ঝাড়ান গাড়ান করে তাও কিছু হয়নি। তারপর যশোরে ব্রেনটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওখানে কিছু হয়নি। তারপরে এই আপনাদের কষ্ট আপনাদের কাছে। হ্যাঁ, তাহলে যশোরের ডাক্তারের ওনাদের অধীনে কতদিন চিকিৎসা করছিলেন? 1 মাস। 1 মাস। 1 মাস। তা ওইখানে আপনাদের কি পরিমাণ খরচ হয়েছে চিকিৎসা করতে? ওখানে গেছে মেলাটা আনুমানিক 20-30 হাজার। 20-30 হাজার খরচ হওয়ার পরে আপনারা কোনো সামান্যতম উপকার পাননি। এরপর অন্ধ হুজুরের খোঁজ কিভাবে পাইলেন? ওই আমার শ্বশুর আর একজনের মাধ্যমে এইগুলো শ্বশুর কিনে নিয়ে। তাই এখান থেকে হুজুরের কাছে দেখানোর পরে বাড়ি যে ওনার সুস্থতার পরিবর্তনের হার কিরকম পেয়েছেন? ভালোই তো, 3-4 দিন পরে তো ভালো। আমি ওষুধ এইখানকার ওষুধ বাড়ি গিয়ে খালি 2 দিনের মধ্যে সুস্থ হলাম। এখন আপনার মনের মধ্যে কিরকম লাগে? আগের মতো অস্থিরতা, বেদনা এরকম কোনো? না, আমি এখন মনে করি আমি সম্পূর্ণ সুস্থ মানুষ। আগে যেরকম ছিলাম সুস্থ, কাজ কাম করতাম, বাড়ি এখন কাজ কাম করি। এখন কোনো কাজ কাম করতে অসুবিধা হচ্ছে না, তাই তো? না। আর মনের মধ্যেও কোনো অস্বস্তি বোধ নাই? না। তাহলে আল্লাহ দিলে একদম একবারে ফুল রেমিশন হয়ে গেছে। তাহলে আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। জি, আর হুজুরের কাছে এসে আপনাদের চিকিৎসায় কিরকম খরচ হয়েছে, আপনার কত হয়েছে একটু বলেন তো? আমাদের এই ব্যানার বলতে আসা যাওয়া গাড়ি ভাড়া এর নিতে ওটা তো হুজুরের খরচ না, এটা তো ওষুধের মাধ্যমে 1500 টাকা গেছে দুবারে। তাও তো যাওয়ার কথা না। আপনাদের তো হুজুরের প্রথমবার 350 নেয়, ওইটা ওইটাই আর কি। তারপরে বা 200-250 হয়। জি। আর বাদ বাকি আপনাদের আসা যাওয়া খরচ তো সেটা হ্যাঁ, আসা যাওয়া খরচ তো ওটা বাদই। অল্প টাকায় চিকিৎসা, তাড়াতাড়ি সুস্থ মানুষ। তাহলে বাংলাদেশে সব তো বড় বড় অনেক ডাক্তার দেখাইছেন, হুজুর কবিরাজ দেখাইছেন, কিন্তু কাজ হয় না। না, কাজ হয়নি। এখন পরিপূর্ণ আপনি সুস্থ হিসেবে 1 মাসের মধ্যে আমি একদম। তাহলে হুজুরের জন্য দোয়া করবেন। অবশ্যই আর অবশ্যই। অন্য কোনো রোগীদের প্রতি আপনাদের কিছু বলার আছে? কেউ যদি চিকিৎসায় জায়গা নিতে আসে আপনাদের? আমি তো আরো লোকজন আসবে আমার বাড়ির পাশ থেকে, মেলা লোক আসতেছিল। ওরা মাইক করে আসবে না, মোবাইল নাম্বার দিয়ে দেবো না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।